নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো ব্রেড পটেটো স্যান্ডউইচ। তার জন্য আমি এখানে ছোট ছোট করে পোস্তর আলুর মতো আলু কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা 2-3টে ছোট ছোট টুকরো করে একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ নুন। আলুটা কিন্তু পুরো সেদ্ধ করব না, 4-5 মিনিট মতন আলুটা সেদ্ধ করে আমি জলটা ফেলে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে হাফ সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলু আর লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো। আলু সেদ্ধ হাফ সেদ্ধ করে জলটা ফেলে দিলে পরে এর ক্যালোরি বা ফ্যাটটা কিন্তু অনেকটাই চলে যায়। এবার এটা ভালো করে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। অল্প করে নুন দিলাম, কারণ সেদ্ধ করার সময় আমি নুনটা দিয়েছি। ভেজে নিচ্ছি। এবার আমি এতে ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল। এই জলে আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। চিনি পছন্দ না করলে দেবেন না। আলুগুলো সেদ্ধ হয়ে আসলে খুন্তির সাহায্যে আমি এটাকে ঘেঁটে নেব। জলটা কিন্তু পুরো শুকিয়ে ফেলবো। জলটা পুরো শুকিয়ে গেছে, লঙ্কাগুলো সেদ্ধ করে নেওয়াতে নরম হয়ে গেছে, আলুর সঙ্গে মিশে যাচ্ছে খুব সহজেই। আলুর তরকারিটা এরকম শুকনো শুকনো করে নেব। এবার অপর একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটাকে গরম করে সারা পুরো কড়াইটাতে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা থালায় 2টো পাউরুটি নিয়ে নিয়েছি। আলুর তরকারিটা দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। আলুর তরকারিটা দেওয়া হলে আর একটা পাউরুটি এর উপরে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে ভালো করে চেপে দেবো যাতে খুলে না যায়। এবার তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য একটু তেল নিয়েছি, দেখুন অল্প তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 40 সেকেন্ড পর আমি এটা উল্টে দিচ্ছি। অপর পিঠটাও 40 সেকেন্ড ধরে সেঁকে নেব। এবার তুলে এটা কেটে নেব কোনাকুনি করে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এবং আপনারা এটা ব্রেকফাস্ট বা জলখাবারে খেতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলেও ওরা খুব পছন্দ করে। রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।